আজকে আমরা কথা বলবো ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার বা ডিওআই নিয়ে। নামটা শুনতে একটু কঠিন মনে হলেও এটা কিন্তু আমাদের ডিজিটাল জগতের একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। চলুন বিষয়টা একদম সহজ করে জেনে নেওয়া যাক। ধরুন কোনো একটা গবেষণার কাজে ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজির পর একদম সঠিক একটা আর্টিকেল বা ডেটা সেট পাওয়া গেল। দারুণ একটা ব্যাপার, তাই না? কিন্তু কয়েক মাস পর যখন আবার সেই জরুরি লিঙ্কে ক্লিক করা হলো, দেখা গেল লিঙ্কটার কাজই করছে না। এই হতাশাজনক অভিজ্ঞতাটা কিন্তু আমাদের প্রায় সবারই আছে। আর ঠিক তখনই স্ক্রিনে ভেসে ওঠে সেই পরিচিত বার্তা 404 নট ফাউন্ড। এটা আসলে হয় কারণ ওয়েব লিঙ্কগুলো খুবই ঠুনকো। মানে কন্টেন্টটা যদি এক জায়গা থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয় তাহলে এই লিঙ্কটা ভেঙে যায়। আর মূল সমস্যাটা ঠিক এখানে। একটা ইউআরএল কিন্তু কন্টেন্টের আসল পরিচয় না, ওটা শুধু কন্টেন্টের বর্তমান ঠিকানাটা বলে দেয়। এখন ঠিকানা তো বদলাতেই পারে, তাই না? আর ঠিকানা বদলানো মানেই পুরনো লিঙ্কটা ওকেজো হয়ে গেল। এজন্যই কিন্তু গুরুত্বপূর্ণ একাডেমিক কাজে শুধু ইউআরএলের ওপর ভরসা করাটা বেশ ঝুঁকিপূর্ণ। তো এই যে লিঙ্কের ভাঙা গড়ার খেলা, এর একটা দারুণ সমাধান হল ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। সংক্ষেপে আমরা একে বলি ডিওআই। এটাকে বলা যেতে পারে ডিজিটাল দুনিয়ার তথ্যের জন্য একটা পার্মানেন্ট বা স্থায়ী ঠিকানা। তাহলে এই ডিওআই জিনিসটা আসলে কি? এটা হলো একটা বিশেষ কোড যা কোনো ডিজিটাল কন্টেন্ট, যেমন ধরুন একটা আর্টিকেল বা ডেটা সেটকে স্থায়ীভাবে চিহ্নিত করে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা কখনোই বদলায় না। পার্থক্যটা সহজে বুঝতে হলে এভাবে ভাবা যেতে পারে। একটা ইউআরএল হলো একটা ভাড়া বাসার ঠিকানার মতো, যেটা যে কোনো সময় বদলে যেতে পারে। আর অন্যদিকে একটা ডিওআই হলো অনেকটা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নম্বরের মতো, একেবারে স্থায়ী এবং ইউনিক। কন্টেন্ট অনলাইনে যেখানেই যাক না কেন, তার ডিওআই নম্বরটা কিন্তু একই থেকে যায়। চলুন এবার একটু ভেতরে ঢুকে দেখি এই ডিওআই সিস্টেমটা আসলে কাজ করে কিভাবে। এর পেছনের কৌশলটা কিন্তু বেশ সহজ, কিন্তু দারুণ কার্যকর। একটা ডিওআই এর মূলত দুটো অংশ থাকে। প্রথমটাকে বলে প্রিফিক্স, যেটা প্রকাশক বা কোনো সংস্থা থেকে এটা এসেছে তা বোঝায়। এটা সবসময় 10 ডট দিয়ে শুরু হয়। আর দ্বিতীয় অংশটা হলো সাফিক্স, যেটা ওই নির্দিষ্ট কন্টেন্টটাকে চিহ্নিত করে। এই দুটো মিলেই একটা সম্পূর্ণ ইউনিক আইডি তৈরি হয়। এখন প্রশ্ন হলো, এই কোডটা দিয়ে কিভাবে সঠিক কন্টেন্টের কাছে পৌঁছানো যায়? এর উত্তর হলো রেজলিউশন নামের একটা প্রক্রিয়ার মাধ্যমে। পুরো ডিওআই সিস্টেমটা একটা সেন্ট্রাল ডিরেক্টরির মতো কাজ করে। যখন কোনো ডকুমেন্টের ইউআরএল পাল্টে যায়, তখন প্রকাশক শুধু ওই সেন্ট্রাল ডিরেক্টরিতে নতুন ইউআরএলটা আপডেট করে দেয়। ফলে ডিওআই লিঙ্কটা কিন্তু আগের মতোই থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে নতুন ঠিকানায় পৌঁছে যায়। এর মানে হলো লিঙ্ক ভাঙার আর কোনো সুযোগই থাকে না। আচ্ছা, তত্ত্বীয় কথা তো অনেক হলো। এবার চলুন দেখি বাস্তব জীবনে এই ডিওআই সিস্টেমটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর এর প্রভাবই বা কেমন। ডিওআইয়ের সবচেয়ে বড় সুবিধা হল এর স্থায়িত্ব, নির্ভরযোগ্যতা এবং বিভিন্ন সিস্টেমের সাথে কাজ করার ক্ষমতা। এটা নিশ্চিত করে যে একাডেমিক বা গবেষণার গুরুত্বপূর্ণ কাজগুলো সময়ের সাথে হারিয়ে যাবে না এবং সবসময় খুঁজে পাওয়া যাবে। আর এর জনপ্রিয়তা শুনলে অবাক হতে হয়। এখন পর্যন্ত ৩৯১ মিলিয়নেরও বেশি ডিওআই রেজিস্টার করা হয়েছে। এই বিশাল সংখ্যাটাই কিন্তু প্রমাণ করে যে বিশ্বজুড়ে একাডেমিক এবং পেশাদার জগতে এটা কতটা জরুরি একটা ব্যবস্থা হয়ে উঠেছে। গবেষক, ছাত্রছাত্রী, একাডেমিক প্রকাশক থেকে শুরু করে বিভিন্ন দেশের সরকারি সংস্থা এবং বড় বড় ডেটা সেন্টার পর্যন্ত সবাই কিন্তু এই ডিওআই সিস্টেম থেকে সরাসরি উপকৃত হচ্ছে। এটা এখন নির্ভরযোগ্য তথ্য ব্যবস্থাপনার একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ডিওআই শুধু জার্নাল আর্টিকেল বা বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটা দিয়ে ডেটা সেট, সফটওয়্যার, এমনকি বাস্তব জগতের কোনো বস্তু বা কোনো ধারণাকেও কিন্তু শনাক্ত করা যায়। এর ব্যবহার সত্যিই অনেক ব্যাপক। এখন প্রশ্ন আসতেই পারে, এত বড় আর গুরুত্বপূর্ণ একটা সিস্টেম কারা চালায়? আসলে এর পেছনে রয়েছে একটা শক্তিশালী পরিকাঠামো, যেখানে বেশ কিছু সংস্থা একযোগে কাজ করে এই সিস্টেমটাকে সচল এবং নির্ভরযোগ্য রাখে। এই সিস্টেমের একেবারে শীর্ষে রয়েছে ইন্টারন্যাশনাল ডিওআই ফাউন্ডেশন বা সংক্ষেপে আইডিএফ। এটি একটি অলাভজনক সংস্থা যা ১৯৯৮ সাল থেকে পুরো সিস্টেমটার নিয়মকানুন তৈরি এবং এটি ঠিকমতো পরিচালনার দায়িত্বে আছে। আইডিএফের অধীনে আবার বিভিন্ন রেজিস্ট্রেশন এজেন্সি কাজ করে, যেমন ক্রসরেফ মূলত একাডেমিক বই বা জার্নালের জন্য ডিওআই দেয়। আবার ডেটা সাইট কাজ করে মূলত গবেষণার ডেটা সেট নিয়ে। মানে প্রত্যেকটা এজেন্সি নির্দিষ্ট কমিউনিটির জন্য বিশেষ সেবা দিয়ে থাকে। এই একটা কথাই
আসলে পুরো আলোচনার সারমর্ম। কোনো অনলাইন ডকুমেন্টকে তার ইউআরএল দিয়ে লিঙ্ক করার চেয়ে ডিওআই দিয়ে লিঙ্ক করাটা অনেক বেশি নির্ভরযোগ্য এবং স্থায়ী। এটাই ডিওআই এর মূল শক্তি। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, এই ডিজিটাল যুগে যদি কোনো তথ্যকে স্থায়ীভাবে খুঁজে পাওয়ার কোনো উপায় না থাকে, তাহলে সেই তথ্যের অস্তিত্ব কি আসলে অর্থবহ থাকে? ডিওআই সিস্টেম কিন্তু এই অস্তিত্বকে নিশ্চিত করারই একটা অসাধারণ হাতিয়ার।